হাতি মরো আর বাঁচো, কলকাতা পর্যন্ত তোমার যাওয়াই লাগবে, এটা একটা কথার কথা আছে। তো ওই অবস্থা হয়েছে এখন আমারও সামনে সামনে পূজা, কাজ করাই লাগবে, সব কাজের মধ্যে পূজার কাজ শুরু করাই লাগবে। এর জন্যই করছি কথাটা। তো আমি কলসিটা মাজার জন্য বাইর করে নিয়ে যাচ্ছি, আর বৌদি করছিল দিদি কী অবস্থা আপনার কলসি, কতদিন মাজেন না। তা আমি আবার করছিলাম যে এই তো আজকে মাজবো, তেঁতুল দিয়ে মাজবো। আসলে বৃষ্টি হচ্ছিল, বৌদি আবার পরে করছিল যে বৃষ্টির মধ্যে কলসি মাজবেন, পরে যে রোদ রোদ ওঠার পর কলসিটা মাজিয়ে নিয়ে যে আসতেছে, দেখেন আগে কী ছিল আর এখন কী ছিল একটু ভালো করে দেখেন। তারপরেও কিন্তু সেই আগের মতো চকচকা হয় নাই। যখন এই কলসিটা ব্যবহার করতাম না তখন সেই চকচকা ছিল, একদম রূপার মতোই। তবে সত্যি কথা কি, রূপাও কিন্তু দীর্ঘদিন ফালাই রাখলে কালো হয়ে যায়। আর বৌদি জিজ্ঞাসা করতেছিল যে লাল কি, তো লাল হচ্ছে ছিদ্রি বন্ধ করছিলাম সিঁদুর ধূপ আর হচ্ছে সরিষার তেল দিয়ে। সিঁদুর ধূপ আর সরিষার তেল একসাথে মাখাইলে না মানে বাইটিয়ে একটা আটা হয়, সেই আটা দিয়ে কলসি বন্ধ করছি। আমার মায়েকেও দেখছি এরকম কাঁসার জিনিসপত্র এভাবে ছিদ্রি বন্ধ করেছে। তারপরে আমি কলসিটা মাজার পর একটু তাড়াহুড়া করে রান্নাও করে নিলাম, আজ আর একটু কাজ করব। কাজের কি আর শেষ আছে, সামনে পূজা। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যার কথাই বলেন না কেন, ধর্মীয় অনুষ্ঠান লাগলে কিন্তু কাজ একটা বাড়তি কাজ বাড়তেই থাকে সবার মধ্যেই। তাই পয় পরিষ্কার যাই হোক একটা অন্যরকম শুরু হয়। আর বৌদিকেও আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আপনার কি পূজার কাজ শুরু হয়েছিল, বৌদি দেখেন হাত চুলকাচ্ছে, রামতামতা করতেছে, করছে না আমার আর কাজ করার টাইম আছে নাকি, আপনিই করেন। ইতিমধ্যে বৌদির বারান্দায় যায় দেখি মেয়া বুড়ি ঘুমাচ্ছে বৌদির চেয়ারে। তো একটু কাছে বসলাম, ওর শরীরটা খুব একটা ভালো না, মনে হয় আজকে বাচ্চা হবি ওর, এই জন্যই মনে হয় ওরকম করে শুয়েছিল চেয়ারের পর। তারপরে এসে চলে এলাম যে গাছগুলি একটু যত্ন করতে। আজ আমি ঘুমের থেকে উঠেই গাছের দিক তাকাই, চিন্তা করছিলাম যে এরে আজকে যত্ন করবই করব। প্রত্যেক দিন রুটিনের মধ্যে রাখি গাছ যত্নের একটা টাইম, কিন্তু ওই টাইমই আর পরে পাই না। অ্যালোভেরার গাছগুলি একলা একলা কিসের জন্য উপরে উপরে পড়ে যাচ্ছিলো, যার জন্যই আমি ছাদের থেকে গাছগুলি নিচে নামায় নিয়ে আইছি। কিসের জন্যে, যে সামনের পর থাকলে চোখের পর থাকলে যখন যেটুকু সময় পেলাম একটু যত্ন নিলাম। এ শুধু অ্যালোভেরার গাছ আর কয়েকটা পাতাবাহারের গাছ আমি নিয়ে আইছি ছাদের থেকে নামায় একটু যত্ন আত্তি করার জন্যেই। তো বৌদি আবার করছিল যে আপনি পারেনও বটে, এই দেখলাম কলসি মাজতেছেন, এই আবার রান্নাঘরে কাজ করতেছেন, আবার চলে আইছেন গাছের যত্ন নিতে। তা আমি আবার করছিলাম যে বৌদি আসলে এরই মধ্যে না করলেও তো হয় না। এই দেখেন একটা ঢেঁকি শাকের গাছ আমি বুনছিলাম, প্রাণ আর কি, এত সুন্দর হয়েছে। ছোট্ট একটা গাছ লাগাইছিলাম, আমার এই গাছ না খুবই ভালো লাগে, এর পাতা এত সুন্দর লাগে। আমি ছোটোবেলা থেকে এই গাছটাকে আমি খুব ভালোবাসি, দেখতে আমার খুবই ভালো লাগে। আগে তো আমি এই গাছ উপরে উপরে নিয়ে এসে ফুলদানির মধ্যে রাখতাম সাজায়, খুবই ভালো লাগতো। তো যাই হোক, আজ আমি গাছগুলির একটু যত্ন নিলাম। আসলে সময়ই হয় না, ওই যে পূজার কাজ লাগছে করলাম না, হাতি কলকাতা যাওয়াই লাগবি। আসলে ওই হাতির মতোই অবস্থা হয়েছে আমার। ইতিমধ্যে আসিয়ে দেখি সত্যি সত্যি মেয়া বুড়ির বাচ্চা হয়েছে, পাঁচটা বাচ্চা হয়েছে তার। আসে একটু দেখে ওকে আদর দিয়ে গেলাম। আসলে এত কষ্ট বাচ্চা জন্ম দেওয়া সবারই, তাই মানুষ গরু ছাগল ভেড়া বরকি যাই কেন না কেন সবারই বাচ্চা দিতে একটা কষ্ট, মানে মা মানেই কষ্ট, মা হওয়া মানেই অনেক কষ্ট। তারপরে আবার চলে আসলাম একটু পাঁচফোড়ন বানানোর জন্য, পাঁচফোড়ন ঘরে নাই, এই যে পাঁচফোড়নটাও বানাই নিলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। আর এই পর্যন্ত আপনারা সবাই নিজের যত্ন নেবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। টাটা।